الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة قال الله جل وعلا في كلامه المجيد الفرقان الحميد الحمد لله فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يزرعكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين فلا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا يجعل عبد إصبعه في اليم فلينظر بما يرجع أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الله جل جلاله ومنعاله মহান স্রষ্টা প্রতিটা দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেন প্রতিটা রাত আল্লাহ তাআলা সৃষ্টি করেন যেই দিন শেষ হয়ে যায় সেই দিন আর আসে না যে রাত শেষ হয়ে যায় সে রাতও আর আসে না প্রতিটা মানুষের জীবন আল্লাহ তাআলা সৃষ্টি করেন যেই মানুষ পার হয়ে যায় সে আর ফিরে না কারণ আল্লাহ তাআলা মানুষের জীবনের রাস্তাকে এমন বানাইছেন আগে বাড়তে থাকবে পিছনে যাবে না মায়ের পেট থেকে যে দুনিয়াতে আসছে সে আর মায়ের পেটে যায় না এরকম দুনিয়া পেট থেকে যে আলমে বরজখে ঢুকবে কবরে ঢুকবে সে আর দুনিয়াতে ফিরবে না মঞ্জিল সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীও তাকেই বলছেন সামনে দৃষ্টি রেখে যে চলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং আমল করে মওতের পরের জীবনের জন্য ওয়াল আজিজু মান আত্তা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি বোকা এবং নির্বোধ ও অক্ষম ওই ব্যক্তি যে মন মতে চলে আবার বড় বড় স্বপ্ন দেখে আশা রাখে কর্মের সঙ্গে স্বপ্নের সম্পর্ক আশার সম্পর্ক অফিসে যে ভালো চাকরি করে সে ভালো বেতনের আশা করতে পারে জমিনে যে ভালো বীজ লাগায় ভালো ফসল করে সে ভালো ফসলের আশা করতে পারে যে ব্যবসায়ী ভালো পুঁজি লাগায় ভালো ডিউটি করে সেই ভালো লাভের আশা করতে পারে যে ছাত্র ভালো লেখাপড়া করে সেই ভালো রেজাল্টের আশা করতে পারে এমনিভাবে যার জীবন কর্ম আখিরাতের মুখী হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে সেই আখিরাতে ভালো জীবনের আশা করতে পারে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম বলে দিয়েছেন আমলের সঙ্গে ঈমানের গভীর সম্পর্ক আমলের মাস রমজানুল মুবারকের মাস বিশেষ নেয়ামতের মাস সারা বছর তবলিগ জামাতওয়ালারা গাস্ত করে হুজুররা ওয়াজ বয়ান করে যে সমস্ত লোককে মসজিদে আনতে পারে না রমজানের মাস শুরু হওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা এমনি মসজিদে নিয়ে আসেন ভিড় হয়ে যায় বলে বুঝতে পারে না আওয়াজও নাই
কোথায় উপরে মাইক লাগাবে, কথা বোঝা যায় না না, এটা উপরে মাইক আছে বলা। আল্লাহ এটা দরকার কি, এটা দরকার আছে, এটা মানে বোঝা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কথা জানাই দিয়েছেন যে কিছু চায় তাকে কিছু করতে হয়। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে চালায়, যা ইচ্ছা তা করে না, যা ইচ্ছা তা বলে না, যা ইচ্ছা তা দেখে না, যা ইচ্ছা তা শুনে না, বরং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে খেয়াল করে কাজ চলা, বলা সবকিছু। আর তার সামনে পরকাল। আজকের আমরা জীবিত, আগামী দিনের মৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নাফসাকা মিন আহলিল কুবুর, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কবরবাসীর মধ্যে নিজেকে গণ্য করে নাও। এখন কথা বোঝা যায়? এখনো বোঝা যায় না, কি করবো আমরা? বোঝা যায় না, দুইটা মিলাইতে হবে। মাইকের লোক কই? আমারও মনে হচ্ছে কোনো কথা পরিষ্কার আসতেছে না। এখন কি বোঝা যায়? মুয়াজ্জিন সাহেবকে ডাকলে হয়। এমনি সময় কম, রমজান মাস, ওই মাইকেল লোককে একটু পাঠান যে যেখানে আছেন কোথায়। নজমাদের কথা বুঝতেছে না। আপনি আমলে থাকেন, কোনো শুরু করেন, আল্লাহ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জিকিরে থাকেন, আমলে থাকেন, বেহেশতে গাছ লাগাইতে থাকেন। এখানে তো এমনি শোনা যাচ্ছে, পিছনে এলে সমস্যা। পিছনে এলে কি বুঝতে একদম পারেন না, নাকি অল্প অল্প বোঝা যায়? বোঝাই যায় না। সামনে নিয়ে বললে বুঝতে পারবেন, ওই যে আস্তে আস্তে মজা শহর। এটাও তো বোঝা যায় না। দেখেন কি বাইক উপরেরটা চালু না। আলহামদুলিল্লাহ, বোঝা যায়? বোঝা যায় না। আওয়াজ তো হয়, কথা তো বুঝে না। এবার কি অবস্থা বোঝা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বুদ্ধিমান লোকের পরিচয় দান করছেন। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ রাখে। কারণ মানব জীবনের পুরা বডিটাই একটা মেশিন, কাজের মেশিন, কর্মের মেশিন। কোন মুহূর্ত এরকম বাকি নাই যেখান থেকে আমল বেরোচ্ছে না।
চোখ দিয়া বেরোচ্ছে, কান দিয়া বেরোচ্ছে, হাত দিয়া বেরোচ্ছে, দিল দিমাগ দিয়া বেরোচ্ছে। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকালের চিন্তা রেখে সবগুলি কাজ করে। কেন অচিরেই আমরা কিন্তু দুনিয়া ছেড়ে দেব। আল মাউতু তাতি বাগতাতান, মৃত্যু আচানক এসে হাজির হবে। আজ থেকে যেরকম 200 বছর আগের মানুষ দুনিয়াতে কেউ নাই, আজ থেকে 200 বছর পরেও দুনিয়াতে যারা আছে কেউ থাকবে না, তার ভিতরে আমরাও শামিল। বিশ বছর, 30 বছর, 40 বছর, 60 বছর যেরকম দ্রুতই পার হয়ে গেছে, খুব লম্বা সময় বলে কারোরই মনে হয় না। হায়াতের পুরা সময়টাই এক অতি সংক্ষিপ্ত মনে হয়। তো সামনের সময়টা এইভাবেই পার হয়ে যাবে। এবং মানব জীবনকে 5টা স্তরে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। দুনিয়ার জীবনটা মধ্যবর্তী স্তর, সামনে রয়ে গেছে 2, পিছনে চলে গেছে 2। পিছনে আলমে আরোহা, রুহের জগৎ, আর মায়ের পেটে জগৎ পার হয়ে গেছে। এখন দুনিয়ার জগতে আমরা আছি, সামনে আরো 2টা জগৎ আছে, আলমে বরজখ, কবরের জগৎ, আর আলমে আখিরাত, অনন্তকালের জগৎ, যার পরে আর কোনো ফেরত নাই, যার আর কোনো পরিবর্তন নাই। কিন্তু কামাই সঞ্চয় এখান থেকেই। যেরকম মানুষের হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটেই তৈরি হয়েছে, ব্যবহার যদিও সেখানে হয় নাই, এমনি ভাবে আমল করার জায়গা দুনিয়াতেই হবে। আমলের প্রতিদান বদলা এখানে দেখা যাবে না। তো প্রতিটা আমল একবার যে সুবহানাল্লাহ পড়লো, একবার পড়ে নেই আমরা সুবহানাল্লাহ, তো আল্লাহ জাল্লা জালালুহু বেহেশতে তার জন্য একটা গাছ লাগাই দিবেন। এবং সেই গাছটা এ পরিমাণ বড় হবে, তেজি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ওই গাছের নিচে দৌড়ায়, অথবা কোন রেওয়ায়েতে 500 বছর পর্যন্ত ওই গাছের নিচে দৌড়ায়, তো ওই গাছের ছায়া পার হয়ে এসে যেতে পারবে না। কমপক্ষে যেটা ধরা হয়েছে 100 বছর, তাও হিসাব করে দেখা গেছে যে দুনিয়া থেকে 700 গুণ বড় হয়ে যাবে একটা গাছ। দুনিয়াটা যত বড়, এরকম 700 দুনিয়ার দরকার হবে ওই গাছটা লাগাইতে। তো দুনিয়ার একটা ক্ষুদ্র আমল আখিরাতের বিনিময় কত বেশি। আর যার একটা সুবহানাল্লাহ কবুল হয়ে যাবে, সে অবশ্যই বেহেশতি হবে। কারণ আল্লাহ তাআলা তার গাছ বেহেশতে লাগাই দেয়া, তাকে বাইরে রাখবেন না। যার সম্পত্তি যেখানে, আল্লাহ তাআলা তাকে সেখানে পৌঁছায় দিবেন। আর শুধু গাছতলায় তাকে রাখবেন না, যাকে আল্লাহ তাআলা গাছ দিবেন তাকে বাড়িও দিবেন, আর যাকে বাড়ি দিবেন তাকে ফার্নিচারও দিবেন, যাকে ফার্নিচার দিবেন তাকে খাদেমও দিবেন, যাকে খাদেম দিবেন তাকে বিবিও দিবেন। এবং কোনোটাই একটার থেকে আরেকটা কম দামি হবে না, এবং কোনোটাই তার কাছ থেকে ছিনায় নেওয়া হবে না। আন্নাকুম ফিহা আন তাহিয়ু ফালা তামুতু আবাদা, চিরদিন তোমরা এরকম জান্নাতে থাকবে, সেখানে কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। আন্নাকুম ফিহা আন তাসিহু ফালা তাসকামু আবাদা, চিরদিন তোমরা সেখানে সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা তোমার মনে আসবে তাই সব তোমার জন্য হাজির করে দেওয়া হবে। তুমি যেমন বাড়ি চাও তেমন বাড়ি হাজির, যেমন গাড়ি চাও এমন গাড়ি হাজির, যেমন বাহন চাও এমন বাহন হাজির। উঠতে চাও তো উঠতে সক্ষম, ডুবতে চাও তো ডুবতে সক্ষম। আল্লাহ পাকের মারেফাতে তোমার দিল এরকম ভরপুর হবে, কোনো অভাব তোমাকে স্পর্শ করবে না।
এবং কোনো চাহিদা তোমাকে ব্যথিত করবে না। দুনিয়াতে যেরকম অতি ক্ষুধা লাগলে খাদ্যের চাহিদা মানুষকে ব্যথিত করে, অতি পিপাসা লাগলে পানির চাহিদা মানুষকে ব্যথিত করে, দীর্ঘ সময় বিবি বাচ্চা থেকে দূরে থাকলে তাদের সঙ্গ পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। বলে না না, কোনোটাই হবে না। দীর্ঘ সময় পরেও তুমি কারোর সঙ্গের জন্য অস্থির হবে না। দীর্ঘ ক্ষুধা না খাওয়ার পরেও ক্ষুধার জ্বালায় কোনো পেরেশান হবে না। দীর্ঘ সময় পান না করলেও পিপাসা তোমাকে ব্যতিব্যস্ত করবে না। কেননা দিল আল্লাহ পাকের মারেফাত সবচেয়ে বড় নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা। শুধু আল্লাহ নিয়েই মানুষ ব্যস্ত থাকতে চাইবে। স্রষ্টাকে দেখা, স্রষ্টার সান্নিধ্য, স্রষ্টার খুশি, স্রষ্টার দয়া, স্রষ্টার মেহেরবানির জন্য সে এরকম মজজুব হয়ে থাকবে যে অন্য কোনো কিছুর চাহিদা তার অন্তরে কখনোই পয়দা হবে না যদি আল্লাহ তাআলা পয়দা না করে দেন। যা আল্লাহ তাআলা চাইবেন তা হবে। মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। তো সেরকম একটা সঞ্চয়, সেরকম একটা কামাইয়ের হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আমলের সঙ্গে এর বড় সম্পর্ক। ঈমানের সঙ্গে আমল জরুরি। রোজা একটা আমল, নামাজ একটা আমল, জিকির আজকার একটা আমল, আল্লাহ রাস্তায় বের হওয়া একটা আমল, তেলাওয়াত একটা আমল। রমজান মাস বেশি করে তেলাওয়াতের মাস, রমজান মাস ইতিকাফের মাস, রমজান মাস নিজেকে বন্দী করে আল্লাহর সান্নিধ্যে সবকিছু ছেড়ে সবকিছু থেকে মুনকাতে হয়ে এক আল্লাহর সামনে দাঁড়ায় যাওয়ার জন্য ইতিকাফের সুন্নত রমজান মাসে রয়ে গেছে। রমজান মাস জিহাদের মাস, রমজান মাস দাওয়াতের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে দাওয়াতের জন্য বেরিয়েছেন রমজানের 17 তারিখ। যুদ্ধের জন্য মক্কা বিজয়ের জন্য বেরিয়েছেন রমজান মাস। রোজার মাস শুধু শুধু রোজাই না, সমস্ত কল্যাণ এবং নেকি রমজান মাসে যাকাতের সওয়াবও 70 গুণ বেড়ে যায়। প্রতিটা আমলেই 70 গুণ বেড়ে যায়। নফলগুলি ফরজের সমতুল্য হয়ে যায়। রমজান মাসে যে পিপাসীকে পানি পান করায় দেয় ইফতারির সময়, তো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে আরাম করে দেন এবং রোজাদারের সওয়াবও তাকে আল্লাহ তাআলা দান করে দেন। রমজান মাসে যে ক্ষুধার্তকে খানা খাওয়ায় আল্লাহ তাআলা তাকে বেহেশতের ফল খাওয়ায় দেন। তো আল্লাহ জাল্লা জালালু অনেক কামাইয়ের জন্য এই মাস দান করছেন। পবিত্র এই মাস, খুশির এই মাস, আমলের এই মাস। শুধু না খাওয়াই এটার আসল আমল না, না খাওয়ার ভিতরে আল্লাহ পাক এখানে মানুষের সুস্থতার সামান রাখছেন, মানুষের চাঙ্গাপন রাখছেন, হুঁশিয়ারি রাখছেন, বুদ্ধি বিবেচনাকে তাজা হওয়ার সামান রাখছেন। আল্লাহ জাল্লা জালালু এই মাসকে বানাইছেনই অতি নিকটবর্তী হওয়ার জরিয়া। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। আবু হুরায়রা বলে, আবু হুরায়রা যে নাকি সত্য দিলে কালিমা পড়লো তাকে বেহেশতের সুসংবাদ দাও। সত্য দিলে যে ঈমান নিয়ে আসলো সে বেহেশতি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই সংবাদ মুসলমানদেরকে দিয়ে দিব? বলে, হ্যাঁ, যাকে পাও এ বেহেশতের এই সুসংবাদ দিয়ে দাও। আর নিজের জুতা মোবারক সাথে দিয়ে দিলেন দলিল হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক সবাই চিনত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার বৈশিষ্ট্য ছিল সাথে যদি থাকে সবাই বুঝবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন। এত গুরুত্বপূর্ণ একটা সংবাদ। আর যাই পাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য এরকম শক্তিশালী তলোয়ারের মতো বাছাই করছেন, সর্ব জায়গায় সাহায্যকারী। যে সময় মক্কাবাসীরা ভয়ে আতঙ্কিত, সেখানে ওমর মুসলমান হইতেছে, তো মক্কা মুসলমানদের ভয় কেটে গেছে। যেখানে মক্কাবাসীরা ঘর থেকে বেরোতে পারে না, ওমর রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে কাবায় গিয়া মুসলমানদের নামাজ পড়ার রাস্তা হয়ে গেছে। একজনই ওমর, কিন্তু আল্লাহ তাআলা তার হিম্মত, তার সাহস, তার এরকম বাহাদুরি দিচ্ছেন যে এক ওমর সমস্ত মুসলমানদের হিম্মত বাড়াই দিচ্ছে। আর উপস্থিত
উপযুক্ত সময়ের উপযুক্ত রায় দেওয়ারও সাহসী সিদ্ধান্ত নেওয়ার অবস্থা আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে দান করছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলে ওমরকে, এই ওমর, তুমি কি সত্য দিলে সাক্ষী দিতেছ আল্লাহ এক, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল? বলে হ্যাঁ, আমি সত্য দিলে সাক্ষী দিতেছি। তাইলে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য বেহেশত। আল্লাহ আবু হুরায়রা কি বলতেছ? বলে হ্যাঁ, যে সত্য দিলে কালিমার সাক্ষী দিবে তার জন্য বেহেশত। এই সংবাদ আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পাঠাইছেন। এই যে দেখো, ওনার জুতা মোবারক আমার সাথে সাক্ষী হিসেবে পাঠাইছেন। ওমর বুঝলেন যে আবু হুরায়রা এবার পুরা জোশে আছে, আবু হুরায়রা এই অবস্থা থেকে থামানো সহজ না। বড় একটা সৌভাগ্যের জিনিস তাকে আল্লাহ তাআলা দান করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কাজী সে পিছাইবে না। এখন ওমরের উপস্থিত বুদ্ধি এরকম জোরে ওনাকে ধাক্কা দিলেন, আবু হুরায়রা উল্টা পিছে পড়ে গেলেন। আর এবার আবু হুরায়রা বুঝলেন এবার ওমরকে ডিঙ্গে আমার আগে যাওয়ার আর সম্ভব না। ওমর যা আমার ধাক্কা দিয়ে পালাই দিল, এখন খারাপ হইলে তো আবার ধাক্কা মারবে, সামনে যাইতে পারবো না আমি। তাইলে আর কি করা? তাহলে যে রাসূল পাঠাইছেন আবার ওনার কাছেই যাই। ওনার কাছে গেছে, কাঁদতে কাঁদতেই গেছে। উনি নিজেই বয়ান করেন, আমি কাঁদতে কাঁদতেই গেছি। আর ওমর রাদিয়াল্লাহু পিছনে পিছনে এসে গেছেন। বলে কি ব্যাপার আবু হুরায়রা? বলে আমাকে ওমর তো ধাক্কা দিয়ে পালাই দিছে, ওমর আমাকে বাধা দিছে। বলে তুমি বলো না যে আমি পাঠাইছি? বলে বলছি, আপনার জুতা মোবারকও দেখাইছি। ইতিমধ্যে ওমর আয়েশা হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু হুরায়রাকে পাঠাইছেন? বলে হ্যাঁ। জুতা মোবারক দিয়ে পাঠাইছেন? বলে হ্যাঁ। তাকে সংবাদ দিয়ে পাঠাইছেন যে কলমা পড়লো, সত্য দিলে সে বেহেশতে চলে যাবে, এই সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছেন? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এই কথা মানুষ বুঝতে পারবে না, আপনার উদ্দেশ্য বুঝতে পারবে না। মানুষ মনে করবে কলমা পড়লে আর কোনো আমল করা লাগবে না। আসলে তো আপনার এটা উদ্দেশ্য না। সত্য দিল মানেই তো এখানে আমলও আছে। কলমা যদি সত্য দিলে কেউ পড়ে, তাহলে আল্লাহর আদেশ অমান্য করবে কিভাবে? আল্লাহর নিষিদ্ধ বাঁচবে না কিভাবে? কিন্তু এই যে সত্য দিলে কালিমা, এই শব্দটার মর্ম এই মুহূর্তে নতুন মুসলমানও বুঝতে সমস্যা হবে। কাজেই তারা হিতে বিপরীত করবে, আমল ছেড়ে দিয়ে বসে যাবে। আমল করতে যাওয়া দরকার। হ্যাঁ, ঠিক বলছে ওমর, আবু হুরায়রা সবর করো, আমল করতে যাও। সময় হবে বুঝবে, কথা পৌঁছে যাবে। যেমন এখন পৌঁছে গেছে আমাদের কাছে, কিন্তু এখন তো আর মানুষ এই ভুলটা করবে না, কিন্তু ওই জমানায় এই আশঙ্কাটা ছিল। তো সেখান থেকেই এই কথা বোঝা যায় যে ঈমান, শুধু ঈমানকে ঈমান আমলের সঙ্গেই গ্রহণযোগ্যতা আসে। কেউ ঈমান আনবে আর বলবে নামাজ পড়ি না, আমার ঈমান পাক্কা আছে, তার কথা গ্রহণযোগ্য না। ঈমান পাক্কা হইলে নামাজ পড়বেই, ঈমান পাক্কা হইলে রোজা রাখবেই। হ্যাঁ, শরীয়ত সম্বন্ধে কেউ ওজর কোন মাসলা যদি তাকে ওজর কবুল করে, সেটা আলাদা কথা। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকেও এরকম ভাবে সৌভাগ্যশালী করছেন। রমজানুল মুবারক, রমজানের রোজা রেখে এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে বসায় রাখছেন, এটা বড় একটা আমল। আল্লাহর ঘরে বসে আল্লাহর কথা শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করছেন, এটা বড় একটা আমল। বিকুল্লি কালিমাতিন তাতাকাল্লামুহা ফি সাবিলিল্লাহি তা'দিলু ইবাদাতি আমিন কামিল। আল্লাহর রাস্তায় প্রতিটা কথা পরিপূর্ণ 1 বছরের ইবাদত সমতুল্য, শ্রোতার জন্য, বক্তার জন্য। শ্রোতা না থাকলে বক্তা কারে বলবে? বলতে গেলেই তো শ্রোতা লাগবে। যেহেতু উভয়ের দরকার হবে, এই জন্য সওয়াবে আল্লাহ তাআলা কাউকে কমতি করবেন না, উভয়কে আল্লাহ তাআলা পরিপূর্ণ 1 বছরের ইবাদতের নেকি দান করে দিবেন। হ্যাঁ, 1 বছরের ইবাদত কোনো হালকা বিষয় না। এক কথাই না 1 বছর, 10 কথায় 10 বছর, 100 কথায় 100 বছর, 1000 কথায় 1000 বছর। আল্লাহ জাল্লা জালালুহু আমলের মাস, আবার এটাকে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মাসে আবার 70 গুণ বাড়াই দিবেন। হ্যাঁ, এক কথাই 70 বছর। আল্লাহ জাল্লা জালালুহু নিয়ামত দ্বারা এই বান্দাকে ধন্য করতে চান, বিদায়ী আল্লাহ রাস্তায় নিয়ে আসেন, আল্লাহর ঘরে নিয়ে আসেন। এই জন্য আমাদের মনে খুশি হয়ে যাওয়া দরকার। এটা ঈমানের আলামত। নেকি মুমিনকে খুশি করে। নেকি মুমিনকে কি করে ভাই?
যদি কোনো একটা নেকের তৌফিক হয়, আল্লাহ তাআলার দেওয়া কোনো একটা আমল করার তৌফিক হয়, তাহলে যে খুশি হয়ে গেল সে হলো ঈমানদার। দুনিয়াতে যেরকম টাকা পেলে খুশি হয়, বাড়ি পেলে সব খুশি হয়, গাড়ি পেলে খুশি হয়, সম্পদ পেলে খুশি হয়, কোন দুনিয়ার নিয়ামত পেলে খুশি হয়, তো আল্লাহ আমল করতে পারলে খুশি হয়। নেকিতে যে খুশি হয় এটা ঈমানের আলামত। এবং কতদিন নেকি পেলে খুশি হয়? লা ইয়াশবাউল মুমিনু বিখাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহুল জান্নাহ। মুমিন তার নেকিতে কখনো এরকম হবে না যে আমার আর নেকি লাগবে না এই কথা বলবে, পেট ভরে যাবে, এরকম কখনো হবে না। জান্নাতে যাওয়া পর্যন্ত সে আমলের উপরেই থাকতে চাইবে। এই জন্য কোনো কোনো নেককার লোকের এই কথাও পাওয়া যায় যে তারা আল্লাহর কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ আমি কবরে যাওয়ার জন্য নামাজ পড়তে পারি, আমি কবরে গিয়েও যেন তেলাওয়াত করতে পারি। অনেক আল্লাহওয়ালারা কবরে দাঁড়ায় নামাজ পড়ে। কেন? কবরের নামাজ তো আসলে কোনো আমল না, কিন্তু তার পেট ভরে নাই। সে আল্লাহর কাছে এই কথা দরখাস্ত করে নিছে যে আল্লাহ আমি যেন কবরেও দাঁড়ায় নামাজ পড়তে পারি। কারণ মৃত্যুর পরে আরেক জীবন আল্লাহ দান করবেন, তখন যদি সে কবরে দাঁড়ায় নামাজ পড়তে থাকে, তাহলে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, তাহলে এটা কে মানা করবে? পেট ভরে নাই। আবার কোনো আমল হাসরের ময়দানেও তার বেহেশতের কারণ হয়ে যাবে। হাসরের ময়দান মুমিনের পেট তো ভরবে না বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত। রুমালটা দিয়ে দাও, রুমাল। যেন এক ব্যক্তি এমন হইল যে তার আর কোনো নেকি নাই, ও নেকি আছে কিন্তু কমতি পড়ে গেছে। বেহেশতে যাওয়ার জন্য যে পরিমাণ নেকি দরকার, কারণ আল্লাহ পাকের এটাও একটা মেহেরবানি যে যদি নেকি প্রতি গুনাহ নেকি দুইটাই থাকে কারো, আর সে একটা নেকি তার বেশি হয়, তো আল্লাহ তাআলা বলবেন গুনাহগুলি মাফ, নেকি একটা বেশি সে নেককার। 50,000 নেকি 50,000 গুনাহ, তাহলে সে নেককারও হইল না, গুনাহগারও হইল না, আটকা পড়ে গেল। কিন্তু 50,000 একটা নেকি আর 50,000 গুনাহ, তাহলে সে নেককার না গুনাহগার? হ্যাঁ, সে তো নেককার। একটা নেকি যে বেশি আছে, আর একটা নেকির কারণে সে বেহেশতে চলে যাবে। একটা নেকির কারণে আল্লাহ তাআলা বাকি সবগুলি মাফ করে দিবেন, একটা নেকির কারণে। এটা আল্লাহ যে অসীম দয়ালু, তার এটাও একটা আল্লাহ তাআলার একটা নিয়ম, আল্লাহ তাআলার একটা সিফত যে তিনি গফফার ও সত্তার। গুনার উপরে পর্দা ঢেলে দেন এবং গুনাহকে মাফ করে দেন। কারণ বান্দাকে আল্লাহ তাআলা কমজোর বানাইছেন। বান্দা দেখার মধ্যে গুনাহ করে, চিন্তার মধ্যে গুনাহ করে, সিদ্ধান্তের মধ্যে গুনাহ করে। কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, বলছে সব বনি আদম সন্তানরাই গুনাহ করে, কিন্তু যে তওবা করে নিল সে গুনাহ করেও উত্তম, গুনাহকারী হয়েও সে উত্তম। কেন? তওবা তো করে নিছে, মাপ চেয়ে নিছে, আর সিদ্ধান্ত নিছে আর করবো না বল। তো এটা আল্লাহ তাআলার দয়া। তো এমন এক ব্যক্তি হলো আসরের ময়দানে যার একটা নেকি হইলে বেহেশতে যেতে পারত, একটা তার কম পড়ে গেছে। তা আল্লাহ তাআলা মেহেরবানি করবেন, বলবেন দেখো তুমি হাসরের ময়দানে কারোর কাছে একটা নেকি পেয়ে যাও কিনা। এখানে যেরকম দুনিয়াতে টাকা পয়সা সম্পদ লেনদেন করা যায়, সেখানে নেকি লেনদেন করা যাবে কারেন্সির মতো। সেখানে কারেন্সি হবেই নেকি। তো কেউই একটা নেকি তাকে দিতে সাহায্য করতে রাজি হচ্ছে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কোরআন স্মরণ করাইছে এই সময়টার কথা, যে ওই হাসরের ময়দানের দৃশ্যের কথা স্মরণ করো। মানুষ তার ভাইকে ফেলাইয়া ভেঙে যাবে। দুনিয়াতে যদি ভাই বিপদ থেকে আরেক ভাই আগায় আসে, ভাইকে ভাই ফেলাইয়া ভাগে না, বলে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাইকে ফেলাই দিয়ে ভেঙে যাবে। ও উম্মিহি, মাকে ফেলায় ভেঙে যাবে।
মারও সাহায্য করতে রাজি হবে না, অথচ দুনিয়াতে মার জন্য মানুষ সব করতে রাজি। মার কথা শুনলে, মার কল্যাণের আলোচনা করলে চোখ দিয়া পানি আসে, কারণ মাও অনেক কষ্ট উঠাইছে। ও আবিহি, বাপের থেকেও বেগে যাবে, বাপের সম্মান করার জন্য বাপের জন্য দাঁড়ায় থাকতে চাইবে না। নিজের মুক্তি এতখানি অনিশ্চয়তার মধ্যে থাকবে যে এখন বাপের আগেও তার মুক্তি দরকার। ও সাহিবাতিহি, বিবির থেকেও বেগে যাবে। স্বামী স্ত্রী কত ভালোবাসে, কত গভীর সম্পর্ক, একে অন্যের জন্য সব বিলাই দিতে রাজি, জান দিতেও রাজি। বলে না, সেদিন জান দিতে তো রাজি হবেই না, নেকি দিতেও রাজি হবে না, সবার থেকে বেগে। প্রত্যেক মানুষ নিজের চিন্তায় এরকম হবে যে অন্য কারো ভাবনাই সে ভাববে না, শুধু একা নিজের ভাবনা ভাববে। কঠিন এক সময়। তো সেই জন্যই সে কারো কাছ থেকে আর নেকি পাচ্ছে না। আল্লাহর এক বান্দা তাকে দেখে বলবে, তোমাকে বড় পেরেশান দেখা যাচ্ছে, কি ব্যাপার? বলে কি হবে? বলে আচ্ছা শুনি না। বলে একটা নেকির অভাবে আমি আজকে বেহেশতে যেতে পারতেছি না। আল্লাহ তাআলা দয়া করে আমাকে এই সুযোগও দিয়েছিলেন, যদি কেউ আমাকে একটা নেকি দান করতো তাহলে আল্লাহ আমার নেককার গণ্য করে বেহেশতে দিয়ে দিতেন। বলে তাই এই অবস্থা তোমার? বলে হ্যাঁ আমার এই অবস্থা। বলে ঠিক আছে, আমি তোমাকে একটা নেকি দিলাম, আর আমার আছেও একটাই নেকি, আমার নেকি একটা। এটা দিয়ে আমার তো কোনো কাম হবে না, তুমি নিয়ে যাও যদি তোমার কাম হয়। সে তো আল্লাহর জন্যই দিয়ে দিছে, কোনো শর্ত দেয় নাই তারে, মুক্ত মনেই দিয়ে দিছে। আর সে তো মহা আনন্দে আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ এক নেকির অভাব ছিল আমার, আপনি বলছেন এক নেকি পেলে আমাকে মাফ করে দিবেন, আমি এক নেকি নিয়ে আসছি। আচ্ছা, কে দিল তোমার এক নেকি? এখন কে যে দিল, এরকম কোনো আত্মীয় না, এরকম কোনো দাদা না, নানা না, কোনো ভাই না, সে কিভাবে পরিচয় দিবে? আল্লাহ তোমার এক বান্দাই দিছি, আমার এক বান্দা দিয়ে দিল। সে সে অনেক নেকি ছিল? বলে না, তার অনেক নেকি ছিল না, তার একটাই নেকি ছিল। তাহলে একটা নেকির থেকে সে নেকি দিয়ে দিল, সে কি আমার চেয়েও বেশি দাতা হবে? আমি তাকেও মাফ করে দিলাম, তোমাকেও মাফ করে দিলাম, এবার তাকে নিয়ে তুমি বেহেশতে যাও। আমার ওয়াদা তো সত্য, তোমার জন্য ওয়াদা আছে কবুল। আর সে যে এরকম ভাবে দান করলো আজকে হাসরের ময়দানে, এই জন্য তাকেও আমি মাফ করে দিলাম। তাহলে দেখেন, হাসরের ময়দান পর্যন্ত আমলের সুযোগ থাকতেছে। একদম সুযোগ নাই তা নয়, কিন্তু বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আমলের সুযোগ আছে। কিছু লোক এরকম দাবি করবে যে আল্লাহ আমাদেরকে আপনি দোজখের ফয়সালা করলেন, তো আমাদের কাছে যদি আপনার নবীরা আসতেন আর আমাদেরকে বুঝাইতেন আর আমরা আপনাকে চিনতাম, তাহলে তো আমরা আজকে নেককার হয়ে বেহেশতে যেতাম, আমরা আপনার কথা মানতাম। তো আমাদের কাছে কোনো নবী আসলো না, আমাদেরকে কোনো দাওয়াত দিল না, আপনার ভয় দেখাইলো না, আর আমরা বুঝতে পারলাম না, চিনতে পারলাম না, মানতে পারলাম না, আপনাকে মানতে পারলাম না, বিধায় আমরা আজকে দোজখে যাব। আল্লাহ তাআলাও এরকম দয়ালু বন্দোবস্ত করবেন হাসরের ময়দানে, যে বান্দা হয়ে আল্লাহর সামনে সব বিষয়ে আলাপ করতে পারতেছে, সব বিষয়ে সে যারা করতে পারতেছে, আল্লাহর কাছেও ব্যাখ্যা চাইতেছে। আল্লাহ তাআলা কত উদারতার বন্দোবস্ত করতেছেন, যে সৃষ্টিকে স্রষ্টার সামনে সবকিছু বলার, সব আবদার করার সুযোগ দিতেছে। তিনি যে দয়ালু। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তো তোমরা আমার আদেশ পাইলেই মানতা, তাইলে এবার সব দুজকের দিকে দৌড় দাও। এখন একদল দিছে দৌড়, আরেকদল আছে দাঁড়ায়। এখন যখন দুজকের দিকে দৌড় দিছে, তখন সব দুজকের দিকে দৌড় দিছে, তারা দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। তো আল্লাহ তাআলা তাদেরকে ফিরে আনলেন। এবার জিজ্ঞাসা করলেন, তোমরা দোজখের দিকে দৌড়াইলা, দোজখ কি কোনো আরামের জায়গা? দোজখ তো কষ্টের জায়গা, তোমরা কি কারণে দোজখের দিকে দৌড়াইলা? বলে আল্লাহ, আমরা তো তোমার আদেশ পাই নাই দুনিয়াতে, আর আমরাই বলতেছিলাম যে আদেশ পাইলে আমরা মানতাম। এখন তোমার একটা আদেশ পাইছি, সে আদেশ পালনের অর্থে দৌড় দিছি।
আমরা আমল মনে করছি এটা, আমরা এই সুযোগটা কেন হারাবো? তোমার তো আদেশ, দুজকের দৌড় দেওয়া তো তোমার আদেশ, তোমার আদেশের দাম তো আমাদের কাছে আমাদের জানের থেকেও আমাদের সাজার থেকেও দামি। আর এদেরই জিজ্ঞাসা করলো যে তোমরা কেন দৌড় দিল না? বলে আল্লাহ, আমাদের মামলাটাই তো এটা, আমরা কেন দুজকের দিকে যাবো? এই কেসটাই তো করলাম তোমার কাছে। আমাদের কাছে কোনো নবী আসে নাই, যে কারণে আমরা দুজকে যাচ্ছি, সেই দুজকের জন্য যাওয়া না লাগে সেই আবদারটাই তো করলাম, সেটাই তো কেস আমাদের। আবার সেই দুজকের দিকে কেমনে যাই? বলে তাই? বলে আজকে তো দুজকের দিকে যাইতে বলছিলাম, দুজকবাসী হইতে তো বলি নাই। যারা আজকে বিনা দ্বিধায় আমার আদেশ এখানে মানছে, তাদের কাছে নবী আসলে সেখানেও মানতো, আর যারা এখানে তর্কের মধ্যে লেগে গেছে তারা ওখানেও মানতো না। এটাই এখানে প্রমাণ হয়ে গেল। আমি তো তোমাদের দুজকে ঢুকতে কইলে দুজকের দিকে দৌড়াইতে বলছি, তাই তোমরা মানতে পারলো না, কষ্টের দিকে যাইতে রাজি হইল না, তাইলে তোমরা সেখানেও কষ্ট পাইলে ভেঙে যেতা। তো সেখানেও আমল হয়ে গেল। যারা দুজকের দিকে দৌড় দিল আল্লাহর আদেশ মনে করে, সেটাও আমল হয়ে গেল এবং তারা বেহেশতি হয়ে গেল। একদম লোক দুইটা কাতার হয়ে গেছে, দুজকিদেরও কাতার আছে, বেহেশতিদেরও কাতার আছে। আর দুজকের কাতার থেকে একজন লোক বেড়ে বেহেশতির কাতারের দিকে যাবে, যে এক ব্যক্তির বলবে এই তুমি অমুক না? বলে হ্যাঁ অমুক। তাহলে আমার কথা মনে করে দেখো তো, আমি তোমাকে অমুক সময়ে অমুক জায়গায় একটা এহসান করছিলাম, তোমার সাহায্য করছিলাম, তোমার মনে পড়ে? বলে হ্যাঁ মনে পড়ে। তাইলে আজকে যে আমি দোজকের কাতারে দাঁড়াই গেলাম, আমার আমল এতটুকু সামর্থ্য আসতেছে না, এতটুকু আমার আমলের কভার করতেছে না যে আমি বেহেশতের কাতারে যেতে পারি। তো তুমি কি আমার জন্য সাফাত সুপারিশ করবা? যেহেতু তুমি বেহেশতের কাতারে পৌঁছে গেছো, তুমি যদি সুপারিশ করো আল্লাহ তাআলার দরবারে, হইতে পারে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিতে পারে। বেহেশতীদের সম্মান তো আছেই আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে সে আগায় আসবে, বলে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমার উপরে কোনো দয়া করছিল, ইহসান করছিল, আজকে সে দোজকের কাতারে পড়ে গেছে, তুমি আমার সুপারিশে তার উপরে ইহসান করে তাকে মাফ করে বেহেশতের কাতারে খাড়া করে দাও। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, দোজকের কাতার থেকে এনে তাহলে বেহেশতের কাতারে খাড়া করে দেবেন। তাহলে আমলের থেকে তো কোনো অবস্থায় মানুষ লাভ পাচ্ছে না, এমন কোনো সুযোগ নাই। তিন ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেছে এবং বড় চাটান এসা বৃষ্টির মধ্যে তার মুখ বন্ধ করে দিচ্ছে। দুনিয়ার লোকজনের সঙ্গে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ টেলিফোনের যুগ না, আর ফোন করলেও নেটওয়ার্ক নাই। কোথায় থেকে পাইবে ফোন আর কোথায় পাইবে নেটওয়ার্ক? পাহাড়ে চাপা পড়ে গেছে, বেড়ে আসার তাদের কোনো সামর্থ্য নাই। আল্লাহ তাআলার কাছে আমল পেশ করলো, জয় আল্লাহ, আমার এরকম ভাবে একজন লোক মজদুর কাজ করে দিয়ে পয়সা না নিয়ে চলে গেল। আমি ভাবলাম তার যা বেতন হয় সেই বেতনটা আমি ব্যবসার মধ্যে লাগাই দিই, এক সময় ফল বেশি হইলে সে আরো আজ যা মজদুরি হয়ে গেল তার চেয়ে বেশি পাবে, তো ব্যবসার মধ্যে আমি লাগাই দিচ্ছি। আল্লাহ এমনই হইলো যে তার এই পুঁজি এমন লাভজনক হইলো, তার পুঁজির থেকে অনেক বকরি হয়ে গেল, অনেক গরু হয়ে গেল, অনেক উট হয়ে গেল, ময়দান ভরে গেল তার সম্পত্তি। এতদিন পরে সে আইসা হাজির, তুমি আমাকে ইমতিহান নিতে চাইলা। সে বললো যে আমি যে মজদুরি করে চলে গেছিলাম, আমার যে বেতন তুমি দাও নাই বা আমি নেই নাই, ওইটা আমাকে দিয়ে দাও। তো সে তো জানে না আমি যে তার ব্যবসা পয়সা লাগাই এত লাভ করছি বা লাভ হয়েছে তার, আল্লাহ তুমি দিছো তাকে। বলে এই যে দেখো ময়দান ভরা যে উট গরু আছে সবগুলি তোমার। এখন সে নিজে আরো কিছু মজদুর নিয়ে সবগুলি হাঁকায় নিয়ে চলে গেল, সব সম্পত্তি লয়ে গেল, আমার জন্য একটাও রেখে গেল না। কিন্তু তুমি যেহেতু তোমার সন্তুষ্টির জন্য আমি করছি, তো আমিও আশা করি না যে সে রেখে যাবে। তার সম্পত্তিতে তুমি বরকত দিছো, নিয়ে গেছে, এই আমলটুকু আমি তোমার রাজির জন্য করছিলাম, আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। তা পাথর হিলে গেল, একটু ফাঁকও হয়ে গেল।
আরেকজনে আরেক আমল পেশ করছে, বাপ মায়ের সঙ্গে সদ্ব্যবহার, যে আমি জঙ্গলে কাঠ কাটতাম, দুধ দোহার করে বাপ মাকে আগে পান করাইতাম, তারপরে বাচ্চাদেরকে দিতাম। আল্লাহ একদিন তো এমন হইলো, তারা দিকে এসে শুয়ে পড়ছে, আমার পছন্দ হইলো না তাদেরকে জাগাই, আরামের মানুষকে জাগানো ঠিক হয় না। আবার এটাও পছন্দ করলাম না তাদের আমার সন্তানকে খাওয়াই, আমি রাত ভর তাদের অপেক্ষা করলাম। আল্লাহ তোমার ইচ্ছা, সারা রাতও তারা জাগলো না, বাচ্চাদেরকে আমি খাওয়াইলাম না, নিয়মটা ভাঙতে চাইলাম না, বাচ্চারা না খাইয়ে শুয়ে পড়লো, আর আমি তারা ঘুম থেকে জাগলো, তাদের আদবে সম্মানে তাদেরকে পান করাইলাম, তারপরে বাচ্চাদেরকে পান করাইলাম। তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করছিলাম, তুমি আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। আবার একটু নইরা উঠলো, আবার রাস্তা হয়ে। তৃতীয় জন দেখলো যে দুইজনের দুই আমলে একটু ফায়দা হয়েছে, তারও একটা আমল ছিল, সে কোনো অন্যায় করার ইচ্ছা ছিল, তার কোনো চাচাজাত বোনের সঙ্গে আল্লাহ পাক সুযোগও করে দিয়েছিলেন। দুর্ভিক্ষের মাধ্যমে সে এমন অবস্থায় আসলো, পরীক্ষার শেষ সীমা নাই, তখন সে একটা আল্লাহর ভয় দেখানোর সঙ্গে সঙ্গে, চাচাতো বোন তারা আল্লাহর ভয় দেখাইলো, সঙ্গে সঙ্গে সে বিরত হয়ে গেল, সম্পত্তি দিয়ে দিল, কিন্তু গুনার থেকে বেঁচে গেল। আল্লাহ তোমার জন্যই আমি এই গুনার থেকে বেঁচে গেছিলাম, তুমি মেহরবানি করো, দয়া করো। আবার পাথর সরে গেল, এবার একজন একজন করে তিনজনই বেরিয়ে গেল। তো আল্লাহ তাআলা মানুষের ইখলাস ওয়ালা আমলের ভিতরে ওই শক্তি রাখছেন, যেটা কোনো মানুষের অন্য কোনো সম্ভব না, কোনো মেশিনের ওই শক্তি নাই, জিবরাইল আমিনের ওই শক্তি নাই, যেই শক্তি আল্লাহ তাআলা আমলের মধ্যে রাখছেন। আমলের মধ্যে একটা নেক গুমানি একটা বড় আমল, আল্লাহ তাআলার সঙ্গে ভালো ধারণা। নেক গুমানি, আল্লাহ তাআলা আমার জন্য ভালো করবেন, আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন, এই বিশ্বাস এত বড় আমল যে জিবরাইল আলাইহিস সালামের সাহায্যেরও তখন আর তার দরকার হয় না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হচ্ছে, এখন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা এমন মুহূর্তে ওনার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বলে আমার সঙ্গে সাহায্যকারী ফেরেশতারা হাজির, আই ইব্রাহিম আপনি অনুমতি দেন, আমি আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, জমি দিয়া যে কোনো ভাবে আপনাকে সাহায্য করতে সক্ষম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনিও মাখলুক সৃষ্টি, আমিও সৃষ্টি, আপনার সাহায্যের আমার কোনো মুখাপেক্ষিতা নাই, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। ফিরাই দিলেন, জিবরাইল আলাইহিস সালামের সাহায্য ফিরাই দিলেন, কারণ আল্লাহর উপরে নেক ধারণা আছে, আর ধারণা এত সবল যে কোনো সামান্য চির নাই, সামান্য খুঁত নাই, কোনো ভয় পাচ্ছেন না, তাহলে আল্লাহ যার জন্য যথেষ্ট, তার ভয়ের কিছু নেই। এমন আমল, মানুষের নেক ধারণা এমন একটা আমল। তো আল্লাহ জাল্লা জালালুহু জিবরাইল আলাইহিস সালামকে ছাড়া, আগুনকে নিভাইবার বন্দোবস্ত ছাড়া, পানি ছাড়া, ভূমিকম্প ছাড়া, সব ফেরেশতা ছাড়া সরাসরি আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। সঙ্গে সঙ্গে শান্তিদায়ক শীতল হয়ে গেল। আল্লাহ জাল্লা জালালুহু দুনিয়ার এই মৌকা আমাদেরকে দান করছেন, যেন আমাদের জীবন আমলমুখী হয় ও আল্লাহ পাককে রাজি করা যায়। সেই আমলমুখী হওয়া পরিবেশ ও আমল শিখার জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাস্তার মেহনত রাখছেন, যে আল্লাহ রাস্তার মেহনতে বেরোবে, তার প্রতিটা জিনিসকে আল্লাহ তাআলা আমল বানাই দিবেন। বিকুল্লি খুতওয়াতিন তাকুতুহা ফি সাবিলিল্লাহি কুতিবাত লাহু সাবআমিয়া হাসানাত হুত্তাতানু সাবআমিয়া সাইয়্যাত রুফিয়াত লাহু সাবআমিয়া দারাজাত ফিল জান্নাহ। প্রত্যেক কদম যে আল্লাহর রাস্তায় পড়বে, বিনিময়ে 700 নেকি, 700 গুনাহ মাফ, 700 দরজাত বেহেশতে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। মাকামু আহাদিকুম ফি সাবিলিল্লাহি আফদালু মিন ইবাদাতি 70 আমান ফি বাইতিহি। আল্লাহর রাস্তায় অল্প সময় দাঁড়ায় থাকা নিজ ঘরে 70 বছর ইবাদত করার চেয়ে উত্তম। লা ইসলামু গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তার ধুলামলি আর জাহান্নামের ধোঁয়া কখনোই জমা হবে না। ধুলাময়লা লাগাও আমল। লাগাদাতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর রাস্তার একটা সকাল চাই শুয়ে বইয়েই কাটায় দেখ, যে কোনো ভাবে আল্লাহর রাস্তায় কাটাইলো, কিংবা একটা বিকাল, বলে সমস্ত দুনিয়া সব সম্পদের থেকে, সব আমলের থেকে উত্তম আমল তার আল্লাহর রাস্তায় একটা সকাল কিংবা একটা বিকাল কাটায় দেওয়া। যেমন আমরা একটা বিকালের জন্য আল্লাহর রাস্তায় এসে গেছি, আবার সব গুজারি আল্লাহর একটা সকালও পেয়ে যাবে।
তো সমস্ত দুনিয়ার সব সম্পদ জমা করলো, এত ধনী হবে না ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 সকাল লাগাই দিল, তার সমতুল্য ধনী ওই ব্যক্তি হবে না। ওই ব্যক্তি সমতুল্য নেককারও হবে না। যদি সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে নেকি করে, তাহলে এত নেকি জমা হবে না যত নেকি আল্লাহর রাস্তায় 1 সকাল কিংবা 1 বিকাল কাটায় দেওয়ার কারণে জমা হবে। এত মর্তবাও আর হবে না যত মর্তবা আল্লাহর রাস্তায় 1 সকাল কিংবা 1 বিকাল কাটায় দেওয়ার কারণে যত মর্তবা হবে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া বড়ই মেহেরবান, বড়ই দয়ালু, আমাদেরকে আজকে এই রাস্তায় নিয়ে আসছেন। রমজানুল মুবারক মাসের এক একটা নিয়ত দামি। এই জন্য আমরাও এই মজলিস থেকে আল্লাহ রাস্তায় সফরের নিয়ত করি। দুনিয়ার কোনায় কোনায় প্রান্তে প্রান্তে দিন আর দিনের মেহনত নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দাওয়াত দিচ্ছেন, আমলের দাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের দাওয়াত দিচ্ছেন। যত জিনিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাস্তায় বের হওয়ার দাওয়াত দিচ্ছেন, সবচেয়ে সেরা দাওয়াত যেটা দ্বারা সব শিখা যায়, সেই দাওয়াত নিয়ে আমরাও দুনিয়ার কোনায় কোনায় প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াবো এর নিয়ত করে ফেলাই। আছে ভাই নিয়ত ইনশাআল্লাহ? তো যারা আগের থেকে সময় দিছি, বিদেশে সফর করব 4 মাস সময় দিছি, বাৎসরিক চিল্লা দিছি, এরকম সাথীরা বিদেশ সফরের জন্য নিয়ত করি। কার নিয়ত আছে বলেন ভাই ইনশাআল্লাহ? আর যাদের একসঙ্গে 4 মাস এখনো হয় নাই, তারা 4 মাসের জন্য নিয়ত করি। যাদের 4 মাস হয়েছে প্রতি বছর 4 মাসের জন্য নিয়ত করি। প্রত্যেক এবং মহল্লার কাজও যেমন করব, দেশের বাইরে সফর করব, দেশের ভিতরেও সফর করব। তো নগদ আল্লাহর রাস্তায় বেরোবার জন্য কার নিয়ত আছে?